হ্যালো, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। তবে আজ ছাদ বাগানে এসে যেন আরও বেশি মনটা ভালো লাগছে। তবে ছাদ বাগানে আপনাদের একটা জিনিস দেখাবো বলে এনেছি। এই যে এই পেয়ারাটা। আপনাদের ছোট অবস্থা থেকে আমি দেখিয়েছিলাম আর আপনাদের আমি জানিয়েছিলাম 1 হাত মতো বড় হয় এই পেয়ারাটা। তো আজকে পেড়ে নিলাম। আজকে কি বার বলুন তো? আজ হলো সোমবার, শ্রাবণ মাসের সোমবার। তো তাই আমার ইচ্ছাই ছিল যে আমার বাবা ভোলানাথকে আমি আমার ছাদ বাগানের কিছু না কিছু ফল দিয়ে পুজো দেব। তো আমার পেয়ারাটা ভীষণ বড় হয়ে গেছে এবং পাড়বার যেহেতু মুহূর্ত হয়েই গেছে, মানে পাড়বার সময় এসে গেছে, তো তাই আমি পেড়ে নিলাম। কেমন হয়েছে পেয়ারাটা, মানে আমার ফলনটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট সেকশানের মাধ্যমে। আমি অনেক যত্ন করি জানেন তো গাছের প্রতি, তবে আগের মতো যে যত্ন করতে পারি তা কিন্তু নয়। তো ইদানিং করে দেখছি অযত্নেও কিন্তু গাছ আমাকে ভীষণ ভালোবাসে। আমিও কিন্তু গাছকে আমার সন্তানের মতো ভীষণ ভালোবাসি। মানে ছাদে না গেলে আমার এত মনটা খারাপ হয় সারাদিনে, একবার আমার ছাদ বাগানে গেলে আমার ভীষণ মনটা ভালো হয়ে যায়। তো যাই হোক, অনেক কথাই মানে অনেক মনের কথাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভীষণ ভালো লাগলো জানেন তো। কাউকে তো আর সেইভাবে বলতে পারি না, কারণ আমাদের আশেপাশে যেসব বাড়ি আছে সেইভাবে কেউ কারোর সাথে যে কথা বলে তা কিন্তু নয়। ওই কথা বলে মানে মাঝে মধ্যে, যে কেমন আছো বা কী রান্না হচ্ছে এইটুকুনি। এর এখতিয়ারের বাইরে গিয়ে কেউ কারোর সঙ্গে খুব একটা যে মেলামেশা করে তা নয়। তবে আমার বাপের বাড়িটা আবার আলাদা জানেন তো, বেশ খোলামেলা। সবাই সবার সঙ্গে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সবাই সবার সঙ্গে কথা বলে। তো সেটাও আবার ভালো লাগে। তবে সব জায়গায় তো সব কিছু পাওয়া যায় না। আমরা চাইলেই যে সব কিছু পাবো সেটা কিন্তু আশা রাখাটাই মানে কি বলবো, আশা করাটাই ভুল। তো যাই হোক, চলুন, আমি ছাদ বাগান থেকে চলে এসেছি অনেকক্ষণ। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন যে শ্রাবণ মাসের ১ম সোমবার, তাই আমি সেই সব প্রস্তুতি নিয়েছি। তো প্রথমেই আমার বাবা ভোলানাথকে আমি স্নান করাবার জন্য সমস্ত কিছু যা রেডি করেছিলাম, গঙ্গা জল, তার মধ্যে অগরু দিয়ে দিয়েছিলাম। সেগুলো আপনাদের ডিটেলসে আর দেখানো হয়নি। তো যাই হোক, আমি স্নান করিয়ে নিলাম বাবা ভোলানাথকে। তো স্নান করাবার পর, আর আজকে যেহেতু ১ম সোমবার মানে শ্রাবণ মাসের, তো তাই অষ্টগন্ধা চন্দনটা আমার আজকে বেশিই লাগবে। তো তাই আমি অষ্টগন্ধা চন্দনটা একটু গুলে নিলাম। নিয়ে আমি যে বাটিতে আমার বাবা ভোলানাথকে রাখবো, মানে আমার শিবলিঙ্গটি, তো সেটাতে আমি একটু ওং এঁকে নিচ্ছি। আজকের ওং আঁকাটা যেন আমার ভীষণ ভালো লেগেছে। আমার মনে হচ্ছে যেন ঈশ্বর আমাকে দিয়ে করিয়ে নিলেন। আমার ভীষণ ভালো লাগলো। কি স্পষ্ট লাগছে তাই না? তো যাই হোক, আমার ঈশ্বরকে আমার শিব মূর্তিতে আমি তিলক পরিয়ে দিলাম অষ্টগন্ধা চন্দন দিয়ে। এবারে আমি জায়গা মতো বসিয়ে দিচ্ছি। তবে আজকে নিচে, মানে আমি যে স্নান করিয়েছি, তো আজকে নিচে আমি কোনো রকমভাবেই আমার বাবা ভোলানাথকে আমি সাজাবো না। আমি বেদির মধ্যে তুলে দিই, তারপরে আমার বাবা ভোলানাথকে আমি সুন্দর করে বেলপাতা, দূর্বা যা দিতে হয় সমস্ত জিনিস, আজকে বাবার যা যা পছন্দের তাই আমি দেবার চেষ্টা করেছি। তো সেটা দিয়েই বাবাকে আমি সাজিয়ে নেব। তবে জানেন, আজকে কিন্তু আমার ছাদ বাগান থেকে আমি একটাও আকন্দের ফুল তুলিনি। তো আজকে নীলকণ্ঠ ফুল দিয়ে আমার বাবা ভোলানাথকে মালা গেঁথে দেবো, এটা আমার ইচ্ছা ছিল। তো আপনাদের তো দেখিয়েই দিচ্ছি আমার ছাদ বাগানে এই যে নীলকণ্ঠ ফুল অজস্র ফুটছে জানেন ইদানিং করে, কারণ যেহেতু বর্ষার শুরু, তো সেই কারণেই আমার ছাদ বাগানে নীলকণ্ঠ ফুল প্রতি বছরই এইরকম অনেক ফোটে। তো আমার ইচ্ছা ছিল বাবা ভোলানাথকে আমি শ্রাবণ মাসের ১ম সোমবারে আমার ২ বাবা ভোলানাথকে, মানে ২ বলতে মানে শিব মূর্তি আর শিবলিঙ্গতে আমি মালা গেঁথে দেবো। তো আজকে আর আমি ধুতরা ফুল পাইনি। তো ধুতরা গাছ আমার ২-৩টে করে বসানো, তো আজকে পাইনি জানেন তো। তো মনটা একটু খারাপ লাগছিল। তারপরে ভাবলাম ঠিক আছে, ঈশ্বর তো আমাকে একটা ফুল আমি হয়তো পাইনি, কিন্তু আরও কিছু ফুল তো আমাকে জোগাড় করে দিয়েছেন। তো কলকে ফুল পেয়েছি, সাদা কলকে পেয়েছি, লাল কলকে পেয়েছি, তারপরে ওদিকে বেলি ফুল পেয়েছি, মানে বাবার যা যা পছন্দের ফুল আমার ছাদ বাগান থেকে আমি সংগ্রহ করতে পেরেছি, এটা ভেবেই তো আমার ভালো লাগছে যে বাবা তো আমাকে দিয়ে অনেক কিছু কাজ করিয়ে নেন। তো তার
তার মধ্যেও এই কাজটিও বেশ বড় কাজ যে ফুলগুলো ফুটিয়ে দিয়েছেন। তো আমি ভীষণ আজকে খুশি হয়েছি। দেখুন কি সুন্দর মালাটা, ভালো লাগছে না? আমার ভীষণ ভালো লেগেছে, আজকের দিনটা ভীষণ ভালো কেটেছে। আর সবচেয়ে বড় কথা, ছাদ বাগানের এই যে বেলপাতা পাওয়া আর এই যে ফুলটা দেখতে পাচ্ছেন আমার পুষ্পপত্রের মধ্যে আমি সাজিয়ে নিয়েছি। কত রকমের কত ধরনের ফুল পেয়েছি জানেন আজকে। প্রতিদিনই পাই, তবে আজকে যেন একটু আলাদাভাবেই অনেক রকমের ফুল আমি পেয়েছি। তো চলুন, ছাদ বাগান থেকে এই যে পেয়ারাটা পেড়ে এনেছি, আজকেই প্রসাদ হিসেবে আমার ঈশ্বরকে আমি নিবেদন করব। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে ছাদ বাগানের কোনো না কোনো ফল দিয়ে আমার ঈশ্বরকে আমি যেন প্রসাদ রূপে দিতে পারি। তো ঈশ্বর আমার সেই হয়তো ইচ্ছাটা পূরণ করেছেন এবং আমার হয়তো মনের কথা শুনেছেন। তবে জানেন, আমার সবেদা গাছে আগের বছর কত সুন্দর ফল হয়েছিল জানেন। এবছরে না একটা ফল আমি ধরাতে পারিনি, আমার কি যে খারাপ লাগছে। আর সবেদা গাছের সবেদাটা এত মিষ্টি হয় যে কি বলবো। এই পেয়ারাটাও কিন্তু ভীষণ মিষ্টি জানেন। তবে জানেন, আমি আরও দুটো পেয়ারা গাছ বসিয়েছি, সেগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে আমার ছাদ বাগানটা যখন পরিষ্কার করব, তবে কিছুদিন পরেই পরিষ্কার করব, আরও কিছুটা বর্ষা হয়ে যাক। তো তারপরে ছাদটা ঘষে মেজে ধুয়ে এবং যেখানে ডালগুলো কাটিং করতে হয় সেই সমস্ত ডাল কাটিং করে তারপরেই পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো আরও কিছু ফল গাছ রয়েছে, তো সেগুলোও শেয়ার করব। আরও কিছু পেয়ারা গাছ, আরও কিছু সবেদা গাছ, তো আরও কিছু গাছ আমার বসানোর ইচ্ছা আছে এই বর্ষার মধ্যে। তো দেখি যদি সম্ভব হয় তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন, আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি। রেডি করে নিয়ে আমি এই যে প্রসাদগুলো আমি আমার সমস্ত ঠাকুরকে আমার সকল অন্যায় ক্ষমা করে আমি ভোগ গ্রহণ করতে বলছি আমার ঈশ্বরকে। তো দিয়ে দিলাম, দেওয়ার পর আরতির প্লেট এবং আমি ফুলের প্লেট সমস্ত কিছু আমি আমার সুবিধার্থে আমার পুজোর সুবিধার্থে আমি একটু কাছে নিয়ে নিচ্ছি। নিয়ে এই যে বাবা ভোলানাথকে আমি একটু বেদির মধ্যে আমার সিংহাসনের মধ্যে তুলে দিলাম এবং আমার শিবলিঙ্গটিও তুলে দেব। তো দিয়ে আজকে সুন্দর করে আমি সাজিয়ে নেব। তবে এ ফাঁকে একটা কথা আপনাদের বলে দিই, আজকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার, আমার বাড়িতেও নিরামিষ খাওয়া হচ্ছে। তো যাই হোক, আপনারাও এই কাজটি করবেন। তো কখনোই আমিষ খেতে যাবেন না, নিরামিষই খাওয়ার চেষ্টা করবেন। এই দিনটা যেহেতু অত্যন্ত শুভ, আমরা প্রত্যেকেই কিন্তু এই শ্রাবণ মাসটা মেনে থাকি বা পালন করে থাকি। এই শ্রাবণ মাসে শুধু আমরা সোমবার নয়, আমরা শনিবারও ভীষণভাবে পালন করি এবং নিরামিষ খাই। তো অনেকে আবার নিরামিষ ভাত খায় না, অন্নভোগ খায় না। তো অনেকে শুকনো খাবারও খেয়ে থাকেন। তো এটা আপনাদের কাউকেই আমি জোর করছি না, যে যার এটা মনের ব্যাপার, ভক্তির ব্যাপার, ইচ্ছা হলে করতে পারেন। তো শ্রাবণ মাসটা অত্যন্ত শুভ বলে মানা হয় বলে আমরা সকলেই যেহেতু মানি, তো তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বাবা ভোলানাথকে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এরপর একটু অখণ্ড চাল দিয়ে আমার বাবা ভোলানাথের মাথায় আমি নিবেদন করছি। তবে বিশেষ বিশেষ দিনে এই কাজটি আমি করে থাকি, যাতে আমাদের সংসারে সুখ শান্তি শ্রীবৃদ্ধি হয় এবং যাতে আমাদের অন্ন কষ্ট না হয়। তো সেই কারণেই আমি বাবার ভোলানাথের মাথায় একটু অখণ্ড চাল নিবেদন করলাম এবং আমার শিবলিঙ্গটি আমি একইভাবে সাজিয়ে নেব এবং একইভাবে আমি অখণ্ড চাল নিবেদন করব। তো প্রথমেই আমি একটু মালা পরিয়ে দিলাম, এরপর দেব একটু বেলপাতা, দূর্বা আর অষ্টগন্ধা চন্দন তো দিয়েই দিয়েছি বেলপাতার মধ্যে, আপনাদের তো দেখিয়ে দিলাম। তো এরপর সুন্দর করে আমার শিবলিঙ্গটি আমি সাজিয়ে নেব। তারপর শিবলিঙ্গের মাথায় যেমন আমি প্রতিদিন জল দিই, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় বলে, তো আমি জল নিবেদন করব। তো তার আগে বলে দিই, বাবা ভোলানাথকে আমি একটু পৈতে নিবেদন করলাম, তবে পৈতেটা আগে দিলেই ভালো হতো। তো যাই হোক, পরে দিয়েছি। এরপর একটু দূর্বা দিয়ে দিলাম আর মাথাতে আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি একটু অখণ্ড চাল নিবেদন করলাম। তো এরপর বাবা ভোলানাথকে মাথায় জল দিয়ে দিচ্ছি, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় বলে। তবে আজকে আমি মহামৃত্যুঞ্জয় মন্ত্রও পাঠ করেছি জানেন তো। আজকে যেহেতু বিশেষ একটা দিন, তো তাই আমি আমার বাবা ভোলানাথের যা যা পছন্দ তাই তাই করার আর কি চেষ্টা করেছি আজকে। তো সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবং কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো চলুন, এরপর আমার সকল ঠাকুরকে আমি সাজিয়ে নিতে থাকি আর আমার মিষ্টি মিষ্টি বোনেদের কিছু কমেন্ট আছে সেগুলো আমি পড়ে নিই চলুন, কারণ আগের ভিডিও থেকে আমার কমেন্টগুলো পড়া হয়নি। তো চলুন, আমার গত ভিডিওতে আমার মিষ্টি একটি বোন আমাকে কমেন্ট করেছে, শিখা চক্রবর্তী। তো বোন লিখেছে, আহা তোমার গাছগুলো ফুলে ফুলে ভরে আছে। একটা কথা বলছি, তুমি অন্য কারোর থেকেও জানতে পারো। আমি যতটুকু জানি, ফলের গাছ যে গাছে পাতা আমরা ঠাকুরকে উৎসর্গ করি,
সেই গাছের পাতা ঠাকুরকে দেওয়া যায় না যতক্ষণ না সেই গাছে ফল হয়। আমিও তোমার মতো ভীষণ ঠাকুরের বাসন কিনি। খুব ভালো থেকো। আমার অনেক ভালোবাসা, অনেক আদর নিও। অসংখ্য ধন্যবাদ। আর এত সুন্দর তুমি কমেন্ট করেছো। তুমি ঠিকই বলেছো গো, যে গাছে ফল হয় না সে গাছের কোনো কিছু পাতা নিবেদন করতে নেই। তুমি ঠিকই বলেছো। তবে জানো, আমার আম গাছে ফলন হয়েছিল, তবে প্রচণ্ড গরমের কারণে আমের আম্র মুকুলগুলো বা ফলগুলো ঝরে গেছিলো। তো সেই আম্র পল্লব থেকেই আমি আমার ঈশ্বর বলতে আমার মা লক্ষ্মীকে আমি নিবেদন করেছি। আর তুমি যে বলেছো বেল গাছে এখনও বেল ধরেনি, তবে ওটা আমার মাথায় থাকবে যে বেল ধরলেই তবে বেলপাতাটা আমি দেওয়ার চেষ্টা করব গো। তুমি ঠিকই বলেছো, তবে মনে করিয়ে দিয়েছো, আমার ভীষণ ভালো লাগলো। তুমি আমার বুক ভরা ভালোবাসা নিয়েও ভিডিওর মাধ্যমে তোমাকে অনেক আদর, অনেক ভালোবাসা জানাচ্ছি। তো এরপরে আমার আরও একটি মিষ্টি বোন রিমা। তো রিমার কমেন্টটি পড়বো। রিমা লিখেছে, আমি ভালো আছি দিদি। আমি যেখানে যাই শুধু ঠাকুরের জিনিস কিনে আনি। আর আমার অনেক ফুল দিয়ে পুজো দিতে খুব ভালো লাগে। হ্যাঁ গো, সবারই ভালো লাগে। ভীষণ ফুল, অনেক ফুল থাকবে, অনেক ধরনের অনেক রকমের ফুল থাকবে, বাসনপত্র ঠিকঠাক থাকবে ঠাকুরের। তো তখন না ভীষণ ভালো লাগা নিজের মনের মধ্যে একটা গড়ে ওঠে। তো তুমি ঠিকই বলেছো, তোমার মনের সঙ্গে আমার ভীষণ মিল। আমিও যেখানে যাই ঠাকুরের জিনিসপত্রই কিনতে থাকি, ঠাকুরের স্থানে গেলে আর কি। তো তুমি আমার বুক ভরা ভালোবাসা নিয়েও ভিডিওর মাধ্যমে অনেক আদর জানাচ্ছি। এরপরে অর্চনার কমেন্টটি পড়বো। তো অর্চনা লিখেছ যে, দিদি তুমি ছাদ বাগানে পদ্ম ফুলের গাছ লাগিও, কারণ পদ্ম মা লক্ষ্মীর একটা প্রিয় ফুল। হ্যাঁ গো, তুমি ঠিক বলেছো। আমার মনের কথাটাই তুমি টেনে নিয়েই হয়তো বললে। আমার অনেক দিনের ইচ্ছা যে আমি ছাদ বাগানে পদ্ম ফুলের গাছ করব। তো ইচ্ছাটা ছিল ওই মা লক্ষ্মীর জন্য, লক্ষ্মী মা যেহেতু পছন্দ করেন। তবে কি জানো তো অর্চনা, ছাদ বাগানে এত গাছ করে ফেলেছি, কোথায় যে আমি বসাবো সেটাই ভেবে পাচ্ছি না। তবে তুমি যখন বলেছো, আর আমারও খুব ইচ্ছা যে আমি পদ্ম বীজ লাগাবো। তো দেখা যাক কবে কি করে উঠতে পারি। তো যখন আমি পদ্ম বীজ বসাবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার অনেক ভালোবাসা নিও অর্চনা। তো এই দিদিকে সময় পেলেই কমেন্ট করো, তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। আর তুমি আমার অনেক আদর নিও। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর এই ধরনের পুজোর ভিডিও যদি আপনারা পছন্দ করেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো আজকের মতো আসি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। টাটা।